তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্টাডিফাই বাংলা। তো আজকে তোমাদের 9 ক্লাস। আজকে কেপি কনস্টেবল 2025 পিওয়াইকিউ দেখবো এরকম কি কোয়েশ্চেন এসেছিল। আগের ক্লাসগুলোতে আমরা গ্রুপ সি পিওয়াইকিউ আর ফুড এসআই সবকটা শিফট ডাব্লিউপি কনস্টেবল 2 কমপ্লিট করেছি। এইভাবেই যখন সবকটা কমপ্লিট করে নেবো, 100%। তো এর বাইরে থেকে আর কিচ্ছু আসবে না, এটা ধরে নাও একটা পশ্চিমবঙ্গ সরকারের কোয়েশ্চেন ব্যাংক। ঠিক আছে, তো এক্সামের আগে একবার এই সব কটা ভিডিও দেখে যেতেই হবে, এর বাইরে থেকে কিচ্ছু আসবে না। আর যারা আজকে নতুন দেখছো, পুরোনো ভিডিওগুলো দেখে নিও। তো চলো দেখি আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম অফ স্যান্ড লিখেছে? টম অফ স্যান্ড কে লিখেছে? অপশান এ বর্ষা দেশপান্ডে, অপশান বি গীতাঞ্জলি শ্রী, অপশান সি গীতা গোপীনাথ, অপশান ডি দীপা দেশমুখ। তো এটার অ্যান্সার অপশান বি গীতাঞ্জলি শ্রী হবে। যখন বুকার প্রাইজ জিজ্ঞেস করে তো আমাদের বই আর লেখকের নাম জেনে রাখতে হবে। এগুলো হচ্ছে বারবার ফ্রিকোয়েন্টলি যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট পরীক্ষায় এইসব কোশ্চেন দেখতে পারবে। সব পরীক্ষায় এসব। ফার্স্ট দেখো কি টম অফ স্যান্ড, যেটা এই কোশ্চেন গীতাঞ্জলি সিরিল লেখা। তারপরে দেখো গড অফ স্মল থিংস, এটা হচ্ছে অরুন্ধতী রয়ের লেখা। এটা খুবই ইম্পর্টেন্ট, 97 সালে বুকার প্রাইজ পেয়েছিলেন। দ্য ইনহেরিটেন্স অফ লস কিরণ দেসাই, ফায়ার অন দ্য মাউন্ট অনিতা দেসাই, এভরি ভোট কাউন্টস দ্য স্টোরি অফ ইন্ডিয়াস ইলেকশন নবীন চাওলা। তো এখানে অরুন্ধতী রয়, কিরণ দেসাই, অনিতা দেসাই, তিনটে নাম ভালো করে মনে রাখবে। এদের বই গড অফ স্মল থিংস, দ্য ইনহেরিটেন্স অফ লস, ফায়ার অফ। ঠিক আছে, এই তিনটে ঘুরিয়ে ফিরিয়ে আসে। আরও কিছু নাম আছে, ওগুলো আগে যখন প্রশ্ন আসবে তখন আবার পড়বো, তাহলে মনে থাকবে না একসাথে সব কটা পড়ালে। ঠিক আছে, তো তিনটে চারটে করে করে পড়তে পড়তে যেতে হবে। নেক্সট চলো কি বলছে, গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগ এ কি থাকে? অপশান এ সোডিয়াম কার্বনেট, অপশান বি সোডিয়াম বাইকার্বনেট, অপশান সি সোডিয়াম অ্যাজাইড, অপশান ডি সোডিয়াম নাইট্রেট। তো এটার রাইট অ্যান্সার অপশান সি সোডিয়াম অ্যাজাইড হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এ। এই লাইনটি কার? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জোনাথন সুইফট, জন কিটস নাকি চার্লস ডিকেন্স? এটার রাইট অ্যান্সার অপশন সি জন কিটস হয়ে যাবে। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, সম্রাট অশোক ধর্মনীতির প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? অপশন এ থাইল্যান্ড, অপশন বি কম্বোডিয়া, অপশন সি কলিঙ্গ, অপশন ডি শ্রীলঙ্কা। তো এটার রাইট অ্যান্সার অপশন ডি শ্রীলঙ্কা। নেক্সট দেখো কি বলছে, কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? অপশন এ 10 জানুয়ারি, অপশন বি 25 জানুয়ারি, অপশন সি 9 জানুয়ারি, অপশন ডি 27 জানুয়ারি। তো এটার রাইট অ্যান্সার অপশন বি 25 জানুয়ারি। নেক্সট দেখো কি বলছে, ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হলো? অপশন এ ভারতরত্ন, অপশন বি অর্জুন পুরস্কার, অপশন সি দ্রোণাচার্য পুরস্কার, অপশন ডি পদ্মশ্রী। এটা রাইট অ্যান্সার অপশন বি অর্জুন পুরস্কার হয়ে যাবে। নেক্সট, নিচের কোনটি একটি অধাতু? অপশন এ অ্যালুমিনিয়াম, অপশন বি গ্যালিয়াম, অপশন সি বোরন, অপশন ডি ইন্ডিয়াম। এটা রাইট অ্যান্সার অপশন বোরন। নেক্সট দেখো, ব্রিটিশ ভারতের স্বরাজবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ এম এন রায়, অপশন বি সি আর দাস, অপশন সি রাসবিহারী বসু, অপশন ডি বি আর আম্বেদকর। তো এটার রাইট অ্যান্সার অপশন বি সি আর দাস, চিত্তরঞ্জন দাস। আর এটা হচ্ছে
এই মনে রাখবে, এর আগেও পড়িয়েছি, এর আগের ভিডিওগুলোতে আরও ডিটেলসে আলোচনা করেছি, তো আজকে আর বেশি কিছু বলবো না। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিজ্ঞানের একটি শাখা অ্যারবোরিকালচার নিজের কোন বিষয়টি নিয়ে চর্চা করে? তো অ্যারবোরিকালচার, অপশান এ মহাকাশ যাত্রা, অপশান বি গাছ ও সবজি সংক্রান্ত, অপশান সি প্রজাপতির বাস্তুবিদ্যা, অপশান ডি গাছের জীবন। তো এটার রাইট অ্যান্সার অপশান ডি গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত। নেক্সট দেখো, ব্যাস সম্মান এর কোনটির সাথে যুক্ত? অপশান এ খেলাধুলা, অপশান বি সাহিত্য, অপশান সি বিজ্ঞান, অপশান ডি ফিল্ম। তো এটার রাইট অ্যান্সার অপশান বি সাহিত্য। নেক্সট দেখো, নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বসন্তি তোলা? অপশান এ চন্দ্রশেখর আজাদ, অপশান রামপ্রসাদ বিসমিল, অপশান সি শচীন্দ্র বক্সী, অপশান ডি আশফাকুল্লাহ খান। এটার রাইট অ্যান্সার অপশান বি রামপ্রসাদ বিসমিল। নেক্সট, কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান? অপশান এ মানালি, অপশান বি দার্জিলিং, অপশান সি শিলং, অপশান ডি গ্যাংটক। এটা রাইট অ্যান্সার অপশান বি দার্জিলিং। দার্জিলিংয়ের দার্জ মানেই হচ্ছে বজ্র, আর লিং মানে হচ্ছে প্লেস। নিচের কোনটি কার্যের এসআই একক? অপশান এ আর্ক, অপশান বি জুল, অপশান সি নিউটন, অপশান ডি ক্যালোরি। এটার রাইট অ্যান্সার অপশান বি জুল হয়ে যাবে। আর্ক হচ্ছে সিজিএস, আর জুল হচ্ছে এসআই, নিউটন হচ্ছে বলের এসআই ইউনিট, আর ক্যালোরি হচ্ছে তাপ। জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন? অপশান এ ঔরঙ্গজেব, অপশান বি আলাউদ্দিন খিলজি, অপশান সি আকবর, অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। তো এটা রাইট অ্যান্সার অপশান বি আলাউদ্দিন খিলজি। সোনালী বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশান এ খাদ্যশস্য, অপশান বি তৈলবীজ, অপশান সি উদ্যান পালন, অপশান ডি ডাল। দেখো সোনালী কনফিউজিং, তেল হবে না অন্য কিছু। তো এটার রাইট অ্যান্সার হর্টিকালচার, উদ্যান পালন। মনে রাখবে মধু সোনালী কালার, তাই সোনালী নেই। আর তেলটা হয়ে যাবে ইয়েলো, তেল ইয়েলো হয়ে যাবে। এখানে হচ্ছে আমি ওটা লিস্ট বানিয়ে দিয়েছি। তো এক্সামে অনেক রেভলিউশন থেকে কোয়েশ্চেন আছে, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ব্ল্যাক রেভলিউশন পেট্রোলিয়ামের সাথে অ্যাসোসিয়েট। ব্লু ব্লু মানে হচ্ছে মাছ জলে থাকে, ফিশ হয়ে যাবে। ব্রাউন লেদার প্রোডাক্ট। এভারগ্রিন এগ্রিকালচার ওভারঅল ডেভেলপমেন্ট। গ্রে রেভলিউশন ফার্টিলাইজার। গ্রিন রেভলিউশন ফুড গ্রেনস। পিঙ্ক রেভলিউশন ফার্মাকিউটিক্যালস। রেড রেভলিউশন টমেটো। ব্রাউন রেভলিউশন পটাটো। সিলভার রেভলিউশন এগ, সিলভারটা একটু মাথায় রাখবে। আর ফাইবার হচ্ছে কটন, এই দুটো মনে রাখবে, কনফিউজিং তো। হোয়াইট রেভলিউশন মিল্ক অ্যান্ড ডেয়ারি। আর এটা হচ্ছে অপারেশন ফ্লাড, এটা মাথায় রাখবে, অপারেশন ফ্লাডের মাধ্যমে রেভলিউশন। ইয়েলো রেভলিউশন অয়েল সিড। নেক্সট দেখো কি বলছে, স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? অপশান এ গোপাল কৃষ্ণ গোখলে, অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ, অপশান সি রাজা গোপালাচারী, অপশান ডি সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটা রাইট অ্যান্সার অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট দেখো কি বলছে, মাজুলি নদী দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু আগের দিনও এসেছিল, খুব ইম্পর্টেন্ট। যেগুলো বারবার রিপিট হবে না সেগুলো তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ রিপিটেড কোয়েশ্চেন 10খানা সেম টু সেম আসবে, কোনো অপশানও চেঞ্জ হবে না। আর বাকি যে 10খানা কোয়েশ্চেন আসবে, এইসব সেটে যে একটু হার্ড কোয়েশ্চেন পাচ্ছ, এখান থেকে 5-6টা চলে আসবে।
আর 3-4টে কারেন্ট অ্যাফেয়ার্স, তাও 90% রিপিট হওয়ারই চান্স বেশি। তো ছোটোখাটো এক্সামের জন্য এক্সামিনার না চাপ নিয়ে এসে প্রশ্ন তৈরি করে না, প্রিভিয়াস ইয়ারের কোনো কারেন্ট এক্সাম হলে সেখান থেকে একদম হুবহু কপি করে দেয়। এটা অ্যান্সার বলিনি মনে হয়। এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ অরুণাচল প্রদেশ, অপশান বি মণিপুর, অপশান সি মিজোরাম, অপশান ডি আসাম। আসামে এটা ব্রহ্মপুত্র নদীর অববাহিকা। নিচের কোনটি মানব উন্নয়ন সূচকের মাত্রা নয়? অপশান এ একটি শালীন জীবনযাত্রার মান, একটি দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবন, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ, জ্ঞান। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগের সাথে এর কোনো সম্পর্ক নেই। আর রাখতে হবে এইচডি একটা র্যাঙ্কিং ইন্ডেক্স। তো ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 191টা দেশের মধ্যে। নিচের কোন নামটি সাথে যুক্ত? অপশান এ এনপিএ, অপশান বি আশা, অপশান সি ডাব্লিউটি, পিডিএস। রাইট অ্যান্সার অপশান ডি পিডিএস হয়ে যাবে। নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? অপশান এ মাইটোকন্ড্রিয়া, অপশান বি অন্তঃপ্লাজমীয় জালকিয়া, অপশান সি গলগি বডিজ, অপশান ডি রাইবোসোম। এটার রাইট অ্যান্সার অপশান এ মাইটোকন্ড্রিয়া। নেক্সট দেখো বলছে ভিট্রিয়াস হিউমার মানব শরীরের কোথায় পাওয়া যায়? অপশান এ বৃক্ক, অপশান বি চোখ, অপশান সি পিত্তথলি, অপশান ডি থাইরয়েড গ্রন্থি। তো এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি চোখ। চোখের যে লেন্স আর রেটিনা তার মাঝে যে ফাঁকা অংশ সেখানটা এই জেলটা ভরা থাকে, জেল ভিট্রিয়াস। নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়? অপশান এ অ্যানিমোমিটার, অপশান বি ভোল্টমিটার, অপশান সি ওয়াটমিটার, অপশান ডি অ্যামমিটার। রাইট অ্যান্সার অপশান ডি অ্যামমিটার হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, নিচের কোনটির উপর তরলের বাষ্পীভবনের হার নির্ভর করে না? অপশান এ আর্দ্রতা, অপশান বি তাপমাত্রা, অপশান সি ভর, অপশান ডি বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকা পৃষ্ঠতল। তো এটার রাইট অ্যান্সার অপশান সি ভর হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, এক্স রশ্মি ব্যবহার করা হয়? অপশান এ পৃথিবীর অভ্যন্তরে সোনার উপস্থিতি নির্ধারণের জন্য, অপশান বি মূল্যবান পাথর ও রক্তের ত্রুটি নির্ধারণ, অপশান সি হার্টের অসুখ নির্ণয় করার জন্য, অপশান ডি ধাতুর ওয়েল্ডিং এবং কাটার জন্য। এটার রাইট অ্যান্সার অপশান বি মূল্যবান পাথর। নেক্সট কোয়েশ্চেন দেখো, কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে বিবেচনা করা হয়? অপশান এ সুব্রমণিয়াম চন্দ্রশেখর, অপশান বি ডক্টর সিভি রামন, অপশান সি সতীশ ধাওয়ান, অপশান ডি ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। অপশান ডি হোমি জাহাঙ্গীর ভাবা হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নিচের কোনটি সম্ভাব্য গ্রিন হাউস গ্যাস নয়? নয় প্রশ্ন পুরো পড়বে, ঠিক আছে? অপশান এ ওজোন, অপশান বি মিথেন, অপশান সি হাইড্রোজেন সালফাইড, অপশান ডি নাইট্রাস অক্সাইড। অপশান ডি নাইট্রাস অক্সাইড। তো এটার রাইট অ্যান্সার হাইড্রোজেন সালফাইড। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোন কমিটির সুপারিশের নাগরিকদের প্রাথমিক কর্তব্য ভারতীয় অপশান এ শরণ সিং কমিটি, অপশান বি স্বাস্থ্যনাম, অপশান সি কেলকার কমিটি, অপশান ডি রাজা চলিয়া কমিটি। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে শরণ সিং কমিটি। 42nd অ্যামেন্ডমেন্টে এটাকে অ্যাড করা হয়েছে, 51 আর্টিকেল এটা থাকবে। আর শরণ সিং এইটুকু এইটুকু মনে। বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি অপশান এ নাইট্রোজেন, অপশান বি নাইট্রাস অক্সাইড, অপশান সি নাইট্রিক অক্সাইড, অপশান ডি নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা অ্যান্সার অপশান সি। ফাস্ট্যাগ শব্দটি বোঝায়? অপশান এ আয়কর দপ্তরের জিএসটি সংগ্রহ দ্রুত ট্র্যাক করার উদ্যোগ,
ডেটা বিশ্লেষণ ব্যবহৃত একটি পদ্ধতি। সি, ফেসবুকে ছবি যুক্ত করা। আর ডি, জাতীয় সড়কের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল সংগ্রহ। এটা রাইট অ্যান্সার অপশান ডি, জাতীয় সড়কের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল সংগ্রহ। নিচের কোন হিল স্টেশন শীতকালে তুষারপাত হয় না? অপশান এ সিমলা, অপশান বি নৈনিতাল, অপশান সি শ্রীনগর, অপশান ডি উটি। এটার রাইট অ্যান্সার অপশান ডি উটি হয়ে যাবে। এই তিনটেই হচ্ছে পাহাড়ি এলাকা, আর উটিটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নাগারে সংশ্লিষ্ট হয়েছিল? অপশান এ ইউরিয়া, অপশান বি সাইট্রিক অ্যাসিড, অপশান সি ল্যাকটোজ, অপশান ডি ফর্মিক অ্যাসিড। তো এটার রাইট অ্যান্সার অপশান এ ইউরিয়া হয়ে যাবে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে ভারতে বাংলাদেশের ছিটমহলগুলিকে 2015 সালে ভারতের মূল ভূখণ্ডের অধীনে এনেছে? অপশান এ 101, অপশান বি 199, অপশান ডি 99। এটার রাইট অ্যান্সার অপশান বি 100। নেক্সট দেখো কি বলছে, ডাইনামাইটের আবিষ্কর্তাকে? অপশান এ উইলিয়াম স্ট্যানলে, অপশান বি অ্যালফ্রেড নোবেল, অপশান সি এডওয়ার্ড জেনার, অপশান ডি মাদাম কুরি। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যালফ্রেড নোবেল। নোবেল প্রাইজ পড়িয়ে দিয়েছিলাম, একদম ফার্স্ট ভিডিওতে দেখবে এই কোয়েশ্চেনটাও আছে আর এর রিলেটেড সমস্ত ডিটেলস দেওয়া আছে। নিচের কোনটি একটি ভেক্টর বাহিত রোগ? অপশান এ ছানি, অপশান বি গলাগণ্ড, অপশান সি ঘুমের অসুস্থতা, অপশান ডি হাইপোক্যালেমিয়া। এটার রাইট অ্যান্সার অপশান সি স্লিপিং সিকনেস হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, ঘুমের অসুস্থ। নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরনো? অপশান এ গুজরাট, অপশান বি দিল্লি, অপশান সি এলাহাবাদ, অপশান ডি বোম্বে। এটার রাইট অ্যান্সার অপশান সি এলাহাবাদ। সরি। তো এটার রাইট অ্যান্সার অপশান ডি বোম্বে হয়ে যাবে, কারণ সবচেয়ে পুরনো হচ্ছে কলকাতা। আর ব্রিটিশ আমলে যখন এগুলো তৈরি হয়েছিল তখন কলকাতা, বোম্বে আর মাদ্রাজ পরপর তৈরি হয়েছে একই সালে। কয়েক মাস আগে পরে এগুলো চালু হয়েছে, ঠিক আছে? সবার ফার্স্ট কলকাতা, তারপরে বোম্বে, তারপরে হচ্ছে এইভাবে। তো অপশানে এইভাবেই দিয়েছে এগুলো, কোয়েশ্চেন বলতে পারো। কোন কোষ অঙ্গাণু কোষের আত্মঘাতী থলি বলা হয়? অপশান এ মাইটোকন্ড্রিয়া, অপশান বি লাইসোজোম, অপশান সি আন্তঃপ্লাজমীয় জালিকা প্লাস্টিড। এটার রাইট অ্যান্সার অপশান বি লাইসোজোম হয়ে যাবে। নিচের কোনটিকে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা বলা হয়? অপশান এ এনএসডিএল, অপশান বি আইবিএ, অপশান সি এএমএফআই, অপশান ডি সেবি। এটার রাইট অ্যান্সার সেবি হয়ে যাবে। নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? মেঘালয়, বিহার, উত্তরাখণ্ড, ছত্তিশগড়। তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ছত্তিশগড়। ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? অপশান এ মায়ানমার, অপশান বি মালয়েশিয়া, অপশান সি ক্যাম্বোডিয়া, অপশান ডি ফিলিপাইন। তো এটার রাইট অ্যান্সার অপশান ডি ফিলিপাইন হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে এর পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তাদেরও প্রিপারেশন খুব ভালো হয় আর এই বছর তোমরা সবাই চাকরি পেয়ে যাও। আর ভালো করে পড়াশোনা করো, প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন। আর বারবার রিভাইজের জন্য ভিডিওগুলোকে ফাস্ট ফরওয়ার্ড করে বারবার হচ্ছে প্র্যাকটিস করো কোয়েশ্চেনগুলো। কোয়েশ্চেন দেখো, নিজে নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যেটা মনে থাকবে না সেটা হচ্ছে ভিডিওর নাম্বার আর কোয়েশ্চেনের নাম্বার দিয়ে একটা নোট করতে থাকো। তো যখন এক্সামের আগের দিন রিক্যাপ করবে তখন এই ভিডিওগুলো বের করে করে এই কোয়েশ্চেনগুলো দেখে নেবে, তাহলেই তোমাদের একদম প্রপার রিভিশন ভুলবে না এখান থেকে।
ওই কঠিন কঠিন মানে যে নোট করেছিলে ওখান থেকে যদি 2-3টে কোয়েশ্চেন চলেও আসে তাহলে 90% ওগুলো ছেড়ে দেবে বা পারবে না, আর সেখানে তুমি পড়ে ওগুলো এগিয়ে যাবে। একটা কোয়েশ্চেন মানে এক এক নাম্বার এগোনো, বুঝতেই পারো কত এগিয়ে দেবে। তো একটুখানি জাস্ট খাটতে হবে। আর মাত্র 10 দিন আছে, বেশি দিন নেই। তো নিজের সব কিছু দিয়ে দাও এই এক্সাম। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, পরের ভিডিওতে দেখা হবে।